৩০ জানুয়ারির নির্বাচনে মাত্র ৮টি আসনে জয় পায় বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। কারচুপির অভিযোগে জোটগতভাবে নির্বাচন প্রত্যাখ্যান করলেও জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে এরই মধ্যে শপথ নিয়েছেন গণফোরামের ২ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির খান। বিএনপির নির্বাচিত ৬ জন সদস্যের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের প্রার্থী হারুনুর রশিদ। শপথ নিতে চান তিনি। সোমবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিতই দিলেন। আমাকে যারা ভোট দিয়েছে, আমার দলের লোক বা সাধারণ মানুষ, তাদের পক্ষ থেকে আমাকে শপথ নেওয়ার ব্যাপারে তাদের অব্যাহত একটা চাপ আছে। তার কারণ তাদের যে আমানত, এটা আমার কাছে আমি মনে করি, সেটা তারা আমাদেরকে বারবার বলছে যে আপনারাকে ভোট দিয়ে নির্বাচিত করলাম। সারা দেশে কী হয়েছে না জানি না, আমাদেরকে এখানে যেতে হবে। আশা করছি, চেষ্টা করছি যে শপথ নেওয়ার ব্যাপারে পার্লামেন্টে যেই আমরা আমাদের অনিয়ম, দুর্নীতি, এই সব কথাগুলো আমরা যেন বলতে পারি। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী নির্বাচিত সদস্যদের ৯০ দিনের মধ্যে শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ৩০ এপ্রিলই বিএনপির এমপিদের শপথ নেয়ার শেষ দিন। নির্বাচিত হয়েছেন এবং এখনও তারা শপথ বাক্য উচ্চারণ করেনি। প্রথম অধিবেশন থেকে ৯০ দিন অতিক্রান্ত হয়ে গেলে তাদের সদস্যপদ আর থাকবে না। অ্যাপ্লাই না করলে বা কোনো যে কারণ যদি না হয়, তাহলে তার এক্সটেন্ড করার সুযোগ থাকবে না। তবে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, শপথ না নেয়ার ব্যাপারে এখনও অটল তারা। বিএনপির যারা তথাকথিত নির্বাচিত হয়েছেন, তারা কেউ সংসদ নিতে যাবে না, শপথ নিতে যাবে না। এটি পার্টির আগেরই সিদ্ধান্ত, সর্বশেষও একই বক্তব্য। বিএনপি সংসদ সদস্যরা সংসদে যায়ও ধরে নিলাম, তাহলেও এলাকার থেকে তাদের পালিয়ে বেড়াতে হবে। তাদের কথায় কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হবে না। তাকে মামলায় হাজিরা দিতে হবে, তার সঙ্গী সাথী কর্মী সবাইকে নিয়েই। কোনো পরিবর্তন হবে না পরিস্থিতিতে এই শপথ নেওয়ার ফলে। দলটির এই সিনিয়র নেতা মনে করেন, এই মুহূর্তে রাজপথের আন্দোলনই বিএনপির একমাত্র পথ। ঐক্যফ্রন্টে যারা শপথ নিয়েছে, তো এটি তারা বিএনপিকে ভালোভাবে ব্যবহার করেছে। বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দের সেই দূরদর্শিতা বা এরকম একটা জিনিস হতে পারে, এটি তারা নিশ্চয়ই কল্পনা করেনি। উদারনৈতিকভাবে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি বন্ধুসুলভ আচরণ করেছে, যা তারা যে এরকম পিছন দিক থেকে ছুরি মারবে, এটি বিএনপি চিন্তা করেনি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।